প্রাইমারি স্কুলের ছাত্রী বলাৎকারের শিকার। হ্যাঁ দর্শক, সম্পূর্ণ ঘটনা আজকে আপনাদেরকে তুলে ধরবো। সেই সাথে সবাইরে বলতেছি, প্রত্যেকটা গার্ডিয়ান, বিশেষ করে যাদের কন্যা সন্তান আছে, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন। কোন ক্লাসে পড়ো? টুয়ে পড়ো। তোমরা যে স্কুলে আসো কয়টার দিকে আসো? 9টার দিকে। এখানে কি কোনো আজে বাজে ছেলেরা বসে থাকে? দেখো, হ্যাঁ বসে থাকে। কেন বসে কি করে? দেখছি না তো, আর দেখছি বসে দিছি। মোবাইল রেখে কি করে? কয়জন বসে থাকে এখানে? 2-3 জন বসে থাকে। প্রত্যেক দিন তোমাদেরকে কিছু বলে? কিছু বলে না, না? আচ্ছা ঠিক আছে, যাও। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। আমার নাম হচ্ছে আশিক ব্যাপারী। ভিডিও দেখছো কখনো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। তুমিও দেখছো? আচ্ছা ঠিক আছে, যাও। এন্দাদের ছেলে মেয়েরা যা, ছোট ছোট মেয়েরা যা এই এলাকায় বলে ফুলাফানে বিরক্ত করে। এটা তোর বাবা বিরক্ত কাল্লা শুনছি আমি করে দেয়। তাহলে এই জায়গাটা কিন্তু অনেক জঙ্গল না, অনেক গহীন না? গহীন। একটা সাধারণ মহিলা মানুষ গেলে এন্দা ভয় পাইতো না? ভয় পাইবো, হ্যাঁ, হ্যাঁ, ভয় পা। ভয় পা। এই জায়গায় যে ছোট ছোট বাচ্চারা আসে স্কুলে, হ্যাঁ তো একটা ডর ভয় থাকে। ডর পাই থাকে। আর এই জায়গার যদি বকাটে ফুলাফান এসে বিরক্ত করে, এইসব এইটা ফুলাফান যেসব মেয়েরে কয়দিন পরে বলাৎকার করতো না, দর্শন করতো না, এরকম কোনো গ্যারান্টি আছে? না, করতেই তো পারে। করতেই পারে। তা আপনারা এলাকাবাসীকে এটার কোনো ব্যবস্থা নেন না? এটা বাবারই, এটা আমি নাম কি ভাই, এলাকায় যে মাছ ধর আছে কোন দিকের ফুলাফান এটি? এর ফুলা মানে এদিকে রই এই সাইডের এরা কি করে এখানে আইসা মূলত? গাঁজা খা, মদ খা, কোন হানো ভাই গাঞ্জা মদ এই খায়? তো জঙ্গলের ভিতরে। এই জঙ্গলের ভিতরে গাঞ্জা মদ খা? একটু আইন তো এদিকে আগাই। আর ঘটনা হচ্ছে আপনার এরা যে গাঞ্জা মদ খায় এই জায়গায় বসে, পরে মেয়েরা গেলে মেয়েদেরকে বিরক্ত করে। কালা তো শুনলাম ওই বিরক্ত করে বলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার আগে পরে জানেন না। তাহলে যদি উচ্ছেদ না করা যায়, তাহলে তো ধরেন আমার মেয়ে আপনার মেয়ে পড়াশোনা করতে পারবো না? পারবো? না হ্যাঁ, না। এটা রিস্ক না? রিসেক কেউ পড়াশোনা করাইবো স্কুলে? না, তাহলে এদেরকে কি করা আমাদের আইনীয় ভাবে উচ্ছেদ করা দরকার না? উচিত করা দরকার। দর্শক, আসলে বুঝতে পারছেন যে আমরা মূলত এখন যে জায়গাটা আসছি, এটা একটা গহীন বনের মতো জায়গা, মানে নিরিবিলি, আশেপাশে কোনো বাড়িঘর নাই। এই জায়গা দিয়ে স্কুলের বাচ্চারা আসা যাওয়া করে রেগুলার। এই যে এই সাইডটা আপনাদেরকে দেখাই, এদিক দিয়ে যাইতেছে। তো এটা দেখেন কত গহীন নির্জন একটা জায়গা। হ্যাঁ, এই জায়গা দিয়ে বাচ্চারা আসা যাওয়া করে প্রাইমারি স্কুল। এখানে একটা প্রাইমারি স্কুল আছে। এই গহীন বনের ভিতরে, এই জঙ্গলের ভিতরে সাইডে 5-6টা পোলাপান প্রতিদিন নাকি আইসা আড্ডা দেয়, মোবাইল টোবাইল চাপে। দেখছেন এটা একটা পিচ্ছি বাচ্চা, ও বলতেছে। আপনি যে মনে করেন যে আপনার ছোট ছোট বাচ্চা, ছোট মেয়ে, ওর বয়স মাত্র 5-6 বছর, 7-8 বছর, ওর নিয়ে কি টেনশন করা? সমস্যা নাই তো। এখনো বডি গ্রোথ ভালো হয় নাই, ই হয় না, দেখার মতো হয় নাই। যার নজর খারাপ তার সব জায়গাতেই খারাপ। নয়তো বা রামিসা উমুক সুমুক এত ছোট ছোট বাচ্চা দর্শনের শিকার হইতো না, হইতো? কখনোই হইতো না। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকে ভিডিও শেয়ার করবেন। এখন বাচ্চারা আসা যাওয়া করে, এই সকল ইফতিদাররা, ওরা এই দিকটা মেয়েরা গেলে ওদেরকে ইফতিদিং করে। এরাই নেশাখুর, এরাই বড়িখুর, এরাই গাঞ্জাখুর। তখন একটা মেয়ে একা বা দুইজন থাকে, আপনি মনে করেন এই জঙ্গলের ভিতরে সাধারণ বাচ্চারা গেলেই ভয় পা। যারা ভিডিও দেখতেছেন আপনারা নিজেরা যদি এই দিকটা যান ভয় পাবেন, এখানটা কিচ্ছু নাই। সে জায়গায় এরকম একটা মেয়ের যখন 2-3টা পোলাপান হাইনার মতো তাকায় থাকবো, ইফতিদিং করব, টিচ করব, তখন ওর ভিতরে কতটা ধরফর করে আপনি জানেন? সমাজে আপনারা এই ধরনের ঘটনাগুলারে ধামাচাপা দেওয়ার কারণেই কিছুদিন পরে পরে রামিসা উমুক তুমুক তারা দর্শনের শিকার হয়। আর যখনই হালকা আগাছা বাইরিয়ে যা, তখনই যদি আমরা আসলে তাৎক্ষণিক এইগুলার ব্যবস্থা নেই, তাহলে কিন্তু এরকম হবে না। ঠিক আছে, আজকের ভিডিওটা এই কারণেই করলাম, যাদের মেয়েরা আছে, যাদের ঘরে মেয়ে আছে, তারা অবশ্যই, খালি বড় মেয়ে না, ছোট মেয়ের প্রতিও কিন্তু যত্নশীল, সচেতন থাকতে হবে। যে আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, সে যে রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাওয়া এবং বাড়িতে আসা পর্যন্ত সে কি সেফ, এটা আপনার খেয়াল রাখতে হবে। এবং যেই সকল সোনামণিরা স্কুলে পড়ো, ছোটো ছোটরা বাচ্চারা, তাদেরকে বলতেছি, তোমাদেরকে কেউ যদি বিন্দু পরিমাণ টিচ করে, তোমরা বাড়িতে বলতে হবে তোমার আব্বু আম্মু অথবা স্যারের কাছে। 2টা মেয়ের ক্ষেত্রে এরকমও ঘটছে যে একটা মেয়ে এ জায়গা থেকে ওই একটা ছেলে নাকি মেয়েরে কি বলছে যে ওর হাত ধরতে চাইছিল না কি জানি বলছে, আমার সঠিক খেয়াল নাই। ওই মেয়ে বাড়িতে দৌড়ায় গিয়া ও 1 ঘন্টা বড়া খালি যেভাবে কাঁপছে। ছেলেটা যখন মেয়ের মানে কাছাকাছি গেছিল এই জঙ্গলের ভিতরে, তখন মেয়েটা বাড়িতে গিয়ে যেভাবে খালি কাঁপছে 1 ঘন্টা। আমার কাছে তথ্য আছে, তথ্য ছাড়া আশিক ব্যাপারে ভিডিও করে না। আজকে এই জন্যই আপনাদের কাছে নিয়ে আসছি। শুধু এই স্কুল না, বাংলাদেশের যতটা স্কুল আছে প্রত্যেকটা স্কুলের আশেপাশে এবং স্কুলে আসা থেকে বাড়িতে যাওয়া পর্যন্ত আসলে ছাত্ররা কি সেফ, এটা আপনাদের স্কুল কর্তৃপক্ষ এবং গার্জিয়ান যারা আছে তাদের মাথায় নিতে হবে।
যেন বাচ্চাদেরকে কেউ ইফটিজিং না করতে পারে। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে গাঞ্জাখোর বড়িখোর পোলাবান যারা স্কুলের আশেপাশে আড্ডা দেয় এদেরকে বিতাড়িত করতে হইব। স্কুলের 1 কিলোমিটারের ভিতরে কোনো আড্ডা চলবে না পোলাবানের, স্কুলের 1 কিলোমিটারের ভিতরে কোনো আড্ডা চলবে না। মূল ঘটনাটা এটাই যে আমি আসলে ক্যাপশন টাইটেলটা দিছি কি জন্য জানেন? দর্শন হইছে না, হতে পারে, অনেকে গালি দিতে পারে না আমারে যে ভাই আপনি তো দিচ্ছেন সরাসরি দর্শন। আরে ভাই বলাৎকার হইতে না, হইতে কতক্ষণ হইতাছে, তো এভাবে অজস্র হইতাছে।